কলিং ভিসায় কর্মী পাঠাতে 15ই নভেম্বরের মাঝখানে যোগ্য এজেন্সি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে মালয়েশিয়া সরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা, মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ দূতাবাসে হাই কমিশনে চিঠি দিয়ে তাদের দেশে কলিং ভিসায় কর্মী প্রেরণের জন্য যে যোগ্য এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলো একটা লিস্ট বা একটা তালিকা চাওয়া হয়েছে এবং সেই এজেন্সি আসলে কিভাবে সিলেক্ট করা হবে তার জন্য তারা 10টি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে এবং এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশকে বলা হয়েছে, বাংলাদেশ হাই কমিশনকে বলা হয়েছে যাতে তারা এই মানদণ্ড অনুযায়ী যারা এই মানদণ্ডগুলো মিট করবে, এই রিকোয়ারমেন্টগুলো মিট করবে, সেই রিকোয়ারমেন্ট যারা মিট করবে তাদেরকেই তাদের লিস্টটি করে মালয়েশিয়া সরকারের কাছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়ার জন্য। এখন তাদের ইমিগ্রেশনে বা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন জমা করবে তারা সেই লিস্টটা তাদের যে মানব সম্পদ মন্ত্রণালয় রয়েছে সেখানে মানব সম্পদ মন্ত্রণালয়ের যে চূড়ান্ত যাচাই প্রক্রিয়া আছে সেই যাচাই প্রক্রিয়া তারা প্রত্যেকটা মানদণ্ড আসলেই সত্যিকারই মিট করেছে কিনা সেটা চেক করার পর তারা একটা চূড়ান্ত লিস্ট প্রকাশ করবে। এখন এইটা জমা দিতে হবে 15 নভেম্বরের মাঝখানে। এটা প্রকাশ হওয়ার পর থেকে আসলে অনেকের ভিতরেই একটা উদ্বেগ বা একটা শঙ্কা তৈরি হয়েছে আসলে যে মানদণ্ডগুলো আসলে কি, কোন মানদণ্ডের ভিত্তিতে বলা হয়েছে। এখন মালয়েশিয়া সরকার কিন্তু এখানে বলেছে যে এই মানদণ্ডগুলো তারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যাচ্ছে। শুনতে কঠোর মনে হলেও একজন যদি বাংলাদেশে এর ধারা কোনো ধরনের জালিয়াতি না হয়, কোনো ধরনের দুর্নীতি না হয়, তাহলে এই মানদণ্ডগুলো যারা মিট করবে তারা কিন্তু আসলেই একটা ভালো এজেন্সি বলে আমরা ধরে নিতে পারবো। তো আমরা আসলে যদি মানদণ্ডগুলো নিয়ে আলাপ করি, মানদণ্ডগুলোর কথা যে মানদণ্ডগুলো বলা হয়েছে, প্রথমত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যেই রিক্রুটিং এজেন্সির শ্রমিক পাঠানোর জন্য উপযোগী হবে এবং যাদেরকে সেখানে নিযুক্ত করা হবে সেই রিক্রুটিং এজেন্সির ন্যূনতম 5 বছরের লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ 1 বছর আগে একটা রিক্রুটিং এজেন্সি লাইসেন্স পেয়েছে, আরএল নাম্বার পেয়েছে, 2 বছর আগে পেয়েছে, 3 বছর আগে পেয়েছে, এরকম তারা বলেছে যে এরকমদেরকে তারা তাদের তালিকার অন্তর্ভুক্ত করবে না। অর্থাৎ ন্যূনতম তাদের 5 বছর একটা লাইসেন্স থাকতে হবে। দ্বিতীয় যেই ব্যাপারটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে 3 বছরে অন্তত, পূর্ববর্তী 3 বছরে অন্তত 3000 কর্মী পাঠানোর অভিজ্ঞতা তাদের থাকতে হবে। অর্থাৎ তারা যে আসলেই বিজনেস করে বা তারা যে আসলেই এই ব্যবসাতে রয়েছে এর প্রমাণ হিসেবে তাদের 3 বছরে অন্তত 3000 শ্রমিক পাঠানোর যে অভিজ্ঞতা সেটা তাদেরকে দেখাতে হবে, পাঠাতে হবে। অন্তত 3টি দেশে শ্রমিক পাঠানোর রেকর্ড তাদের থাকতে হবে। শুধুমাত্র যে সৌদিতে পাঠালাম, শুধুমাত্র মালয়েশিয়াতেই আমি পাঠাই, এমন রিক্রুটিং এজেন্সি হলে চলবে না। অন্তত 3টি দেশে, তাদের 3টি দেশে শ্রমিক পাঠানোর রেকর্ড থাকতে হবে। তাদের ন্যূনতম 10,000 বর্গ ফুটের, চতুর্থত যে ব্যাপারটা বলা হচ্ছে, ন্যূনতম 10,000 বর্গ ফুটের একটি স্থায়ী অফিস থাকতে হবে। ব্যক্তিগত জায়গায় কেনা অফিস এটা এরকম লাগবে না, কিন্তু তাদের একটা স্থায়ী অফিস থাকতে হবে। অর্থাৎ যেই অফিসে তাদের দীর্ঘদিন যাবৎ কার্যক্রম পরিচালনা হয়েছে। এটা আমরা নর্মালি ধরে নিতে পারি যেই 5 বছরের টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে সেই 5 বছর যেন ওই অফিসে তাদের অবস্থান থাকে বা অন্য একটা অফিসে একটা স্থায়ী অফিস তাদের ঠিকানা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সেই অফিসের আয়তন হতে হবে ন্যূনতম 10,000 বর্গ ফুট বা 10,000 স্কোয়ার ফুট। সুশৃঙ্খল আচরণের সনদ থাকতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক বা তাদের সনদ সরকার কর্তৃক, অর্থাৎ তাদের নামে কোনো ধরনের অভিযোগ আন্তর্জাতিক বা মানব পাচার থেকে শুরু করে যেই ধরনের অভিযোগগুলো বাংলাদেশে অনেক এজেন্সির বিরুদ্ধে আছে, বিদেশে নিয়ে তাদেরকে ফেলে দেওয়া বা তাদের সমস্ত কোনো ধরনের দায়িত্ব না নেওয়া, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো থেকে মুক্ত এমন একটা সার্টিফিকেশন তাদের দেখাতে হবে, সুশৃঙ্খল আচরণে যে সার্টিফিকেশনটা বলা হচ্ছে। তারপরে বর্তমানে তাদের বৈধ লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা আমি লাইসেন্স করব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা আবার রিনিউ করবো, এই ধরনের হলে চলবে না। বর্তমানে তাদের লাইসেন্সটা বৈধ আছে এমন বৈধ লাইসেন্স থাকতে হবে। আইনি কার্যক্রমের প্রমাণ থাকতে হবে, অর্থাৎ তাদের যে আইনি যে কার্যক্রমগুলো রয়েছে তাদের লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে এই ধরনের কার্যক্রমে তাদের প্রমাণ থাকতে হবে। আন্তর্জাতিক নিয়োগদাতার কাছ থেকে
অন্তত 5টি লিখিত সুপারিশ পত্র থাকতে হবে। যেমন আমরা জানি বিভিন্ন দেশ থেকে যারা আন্তর্জাতিক নিয়োগদাতা রয়েছে, যে ডেলিগেট ইন্টারভেশনের যে ডেলিগেট টিম রয়েছে, যেমন দুবাইয়ের বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিয়োগদাতা রয়েছে, সৌদির বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিয়োগদাতা রয়েছে, মালয়েশিয়ার আন্তর্জাতিক নিয়োগদাতা রয়েছে, এরকম বিভিন্ন দেশে বা এক দেশে হলেও চলবে, অন্তত 5টি আন্তর্জাতিক নিয়োগদাতার কাছ থেকে তাদের নিয়োগদাতার লিখিত সুপারিশপত্র থাকতে হবে। অর্থাৎ তাদের সেই নিয়োগদাতাদেরকে লিখিত একটা সুপারিশপত্র তাদেরকে দিতে হবে যে না, তারা আসলেই ভালো, তাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং তারা কর্মী প্রেরণে কোনো ধরনের ছলচাতুরি বা এসের আশ্রয় নেন, এই ধরনের লিখিত সুপারিশপত্র থাকতে হবে। এছাড়া বলা হয়েছে তাদের নামে কোনো ধরনের থানায় বা আদালতে কোনো ধরনের অভিযোগ থাকা যাবে না, প্রতারণার অভিযোগ থেকে শুরু করে কোনো ধরনের অভিযোগে আসলে তাদের নামে থাকা যাবে না। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আসলে প্রাথমিকভাবে বাংলাদেশ সরকারকে উপদেশ দেওয়া হয়েছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই যাতে মানদণ্ড বা এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই যাতে এই এজেন্সি সিলেকশন করা হয়, এবং এটা কিন্তু ফাইনাল সিলেকশন হয়। বাংলাদেশকে বলা হয়েছে 15 নভেম্বরের ভিতরে তারা এই লিস্ট জমা দেবে। সেটা মালয়েশিয়ার সরকার তাদের মানব সম্পদ মন্ত্রণালয়ের যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে সমস্ত কিছু যাচাই করে আসলে যেগুলো পাঠানো হলো সেগুলো বৈধ কিনা, সেগুলোতে কোনো ছলচাতুরি করা হচ্ছে কিনা, এই সবগুলো আসলে যাচাই বাছাই করে একটা পূর্ণাঙ্গ লিস্ট সেটা খুব দ্রুতই প্রকাশ করবে, এবং তার পরবর্তীতেই আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।